তাহলে বিজয়ের শেষ ছবি রিলিজের আগেই করলো এক বিশাল রেকর্ড। এদিকে তাহলে আমির খান কি দিলেন অভিনয় ছেড়ে দেওয়ার ইঙ্গিত? আর ফাইনালি লোকেশ কানাগরাজের নেক্সট ছবি বেঞ্চ নিয়ে এলো বড় একটি আপডেট। প্রথমে আসি আমির খানের কাছে। তাহলে এবার এক সাক্ষাৎকারে আমির খান ইঙ্গিত দিলেন খুব বেশি দিন হয়তো তিনি সিনেমা জগতের সাথে যুক্ত থাকবেন না। সামনে মুক্তির অপেক্ষায় আছে আমির খানের সিতারে জামিন পার। তারই প্রচারে এসে আমির জানিয়েছেন মহাভারত ছবিটি করার পর আর হয়তো কাজ করবেন না তিনি। মহাভারত ছবিটি আমির খানের স্বপ্নের প্রজেক্ট। তিনি জানিয়েছেন এই ছবিটি করার পর হয়তো সব কথাই ফুরিয়ে যাবে, নতুন করে কিছু বলার থাকবে না। 3টি ভাগে এই ছবিটি তৈরি করার পরিকল্পনা রয়েছে আমিরের। যদিও এর আগে একবার অভিনয় থেকে সরে দাঁড়ানোর কথা বলেছিলেন আমির, কিন্তু তারপরেও ফের কাজ করেছেন। তাই ভক্তদের আশা এত তাড়াতাড়ি তিনি হয়তো অবসর নেবেন না। এবার আসি সাউথের অন্যতম সুপারস্টার থালাপতি বিজয়ের কাছে। গত এক দশক থেকে সিনেমার পর্দায় একের পর এক রেকর্ড গড়েছেন এই সুপারস্টার। তবে এই অভিনেতার 69তম ছবিটি শেষ ছবি হতে চলেছে এটা তো সবাই জানে, এবং তিনি অভিনয় ছেড়ে পুরোদমে রাজনীতিতে নামতে চলেছেন। থালাপতি বিজয়ের 69তম ছবিটির নাম দেওয়া হয়েছে জন নায়ক। অভিনেতার এই শেষ ছবিটিও পাহাড় সমান রেকর্ড করে রূপালী পর্দা থেকে বিদায় নিচ্ছেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে ছবিটি মুক্তির আগে 176 কোটি রুপি কালেকশন করে ফেলেছে। ছবিটির ওটিটি সত্ত্ব কেনার আগ্রহ প্রকাশ করেছিল অ্যামাজন প্রাইম ভিডিও ও নেটফ্লিক্স। তবে দর কষাকষিতে এগিয়ে যায় অ্যামাজন প্রাইম। প্রায় 121 কোটি রুপিতে অ্যামাজন প্রাইম ছবিটির সত্ত্ব কেনেন। ডিজিটাল সত্ত্ব কেনাতে এটি তামিল ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ দাম, যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে। অন্যদিকে এই জন নায়ক ছবিটির স্যাটেলাইট সত্ত্ব নিয়েছেন সান টিভি, যার ফলে আরও 55 কোটি রুপি কালেকশন করেছে ছবিটি। আপাতত সব মিলিয়ে মুক্তির আগে ছবিটি 176 কোটি রুপি কালেকশন করে ফেলেছে। এবার ফাইনালি আসি বেঞ্চ মুভির কাছে। এই ছবিটি লোকেশ কানাগরাজ প্রডিউস করছেন। এখানে লিড রোলে দেখা যাবে রাঘব লরেন্সকে। এটিও ক্রাইম থ্রিলার ও গ্যাংস্টার লেভেলের ছবি হতে চলেছে। এই বেঞ্চ ছবিটির 2 মিনিট 57 সেকেন্ডের একটি ক্যারেক্টার প্রোমো রিলিজ করা হয়। সেখানে অভিনেতা নাভিনের ওয়াল্টার ক্যারেক্টারের সাথে ইন্ট্রোডিউস করানো হয়েছে, যেখানে অভিনেতাকে হিংস্র রূপে দেখানো হয়েছে। এটি লোকেশ কানাগরাজের আপকামিং মুভি কুলির সাথে একটি যোগ থাকলেও থাকতে পারে, কারণ কুলির মতো এখানেও অভিনেতার সাথে প্রচুর সোনা দেখানো হয়েছে। আর নাভিনের চরিত্রটি দেখে অনেকেই বলছেন রোলেক্সের আপডেট ভার্সন। তবে এটুকু কনফার্ম এই ছবিটিও লোকেশ কানাগরাজের এলসিইউ ইউনিভার্সের সাথে লিঙ্কেজ থাকতে পারে।